বিভাজন করলে আসলে আমাদের দেশের কারো লাভই নেই। এই দেশপ্রেমী কোনো মানুষের লাভ নেই। এই বিভাজনটা করে লাভ হচ্ছে দেশের অভ্যন্তরে থেকে যারা হচ্ছে বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করে তাদের লাভ। এই বিভাজনটা করে মূলত হচ্ছে সীমান্তের বাইরে যে সকল রাষ্ট্রগুলা বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করে বাংলাদেশকে নতজানু পররাষ্ট্রনীতিতে বাধ্য করে তাদের লাভ। এই দেশের কোন রাজনৈতিক দল কিংবা এই দেশের কোন সাধারণ মানুষ, এই দেশের কোন সিভিল সোসাইটি কারোরই বিভাজনের মধ্যে লাভ আছে বলে আমার মনে হয় না। দেখেন 24-এর গণ অভ্যুত্থান আমাদেরকে একটা বড় ঐক্যের জায়গায় নিয়ে গিয়েছে। 70-এর পরে 71-এর পরে এইরকম ঐক্য 2024-এ ঘটেছে। এর আগেও ইতিহাসে এমনকি 1757 পরে 1857, 1947 এত বড় একতা কিন্তু তৈরি হয়নি। আপনি দেখেন ছাত্রদের পাশাপাশি একটা ঢাকা শহরে 2 কোটি মানুষ, 1 কোটি 80 লক্ষ মানুষ বসবাস করে, তার মধ্যে কোটি মানুষের বেশি কিন্তু রাস্তায় নেমে এসেছিল। তো এরকম একটা একতা বাংলাদেশে যখন তৈরি হয়েছে, এখান থেকে শুধুমাত্র যে এখানে শুধু শেখ হাসিনা ফেল করেছে তা না, এই ফেলটা মূলত হচ্ছে শেখ হাসিনাকে যারা এই দেশের মসনদে টিকিয়ে রেখে তাদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করেছে তারা পুরো দস্তুর ফেল করেছে। তারা তাদের এখন কোনো ইন্টেলিজেন্স নাই, এখন কোনো চেষ্টা নেই যেভাবে শেখ হাসিনাকে রাখতে তারা চেষ্টা করে নাই, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। কারণ মানুষের একতা ছিল, ছাত্রদের একতা ছিল। এটাকে ধ্বংস করার জন্য স্বাভাবিকভাবেই যারা তাদের এই দেশ থেকে তাদের স্বার্থগুলো এখন উদ্ধারের ক্ষেত্রে, তাদের স্বার্থগুলো এই দেশকে নতজানু পররাষ্ট্রনীতিতে বাধ্য করার ক্ষেত্রে তারা যখন সফল হচ্ছে না, তারা সাধারণভাবেই তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে দেশের মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করতে চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে আমরা বুঝে না বুঝে কেন ব্যবহার হচ্ছি। আপনি দেখেছেন বাংলাদেশের যে সকল জায়গায় স্পেশালি ঢাকাকে কেন্দ্র করে, যেহেতু বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাংলাদেশের সরকার ব্যবস্থা, ঢাকার প্রতিটি জায়গায় এটা হয়ে আছে স্বাধীনতার পর থেকে, হওয়া উচিত ছিল না সেটা বলতে পারি। প্রত্যেকটি জায়গায় আপনার সংঘাত সৃষ্টি করা হয়েছে। সোহরাওয়ার্দী কলেজ বনাম মাওরুন মোল্লা কলেজ যাত্রাবাড়িতে তারা প্রতিরোধ করেছে, তাদের মধ্যে মারামারি লাগিয়ে দিয়ে তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়েছে। ঢাকা কলেজ, সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ওরা আপনার সায়েন্স ল্যাবে বিশ্ববিদ্যালয়ে যখন হামলা হয়েছে তখন ইডেন কলেজ, ঢাকা কলেজ এরা দৌড়ে এসেছে, তাদের মধ্যে একদম ঠুনকো একটি বিষয় নিয়ে বড় ধরনের সংঘাত সৃষ্টি করে দিয়েছে। এবং তিতুমিরকে বর্তমানে রাস্তায় বসিয়ে শিক্ষার্থীদের উপর এবং নগরবাসীর এক ধরনের আপনার ক্ষোভ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বা হয়েছে। সব মিলিয়ে এতে মূলত হচ্ছে এই দেশের কারোরই লাভ নেই। এই দেশের গোলাপানিতে মাছ শিকার করে যারা হচ্ছে বিদেশি প্রভুদের তাদের লাভ। এখন কয়েকটি কথাকে আমার ভাইয়ের কথার উত্তর দিতে হয়। গোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে দেশি বিদেশি অপশক্তি, যারা ফ্যাসিবাদের যে শক্তিটা পরাজিত হয়েছে আমাদের একতার কাছে, তারা মূলত আমাদের মধ্যে বিভাজনের চেষ্টা করছে। জি, এবং এখানে কয়েকটি বিষয়ের মধ্যে কথা বলতে হয়। ছাত্রদেরকে ইউজ করা হচ্ছে আগামী নির্বাচনের জন্য। আমি এই ক্ষেত্রে একেবারে মনে করি না শিক্ষার্থীরা ক্লাসে ফিরে গিয়েছে, শিক্ষার্থীরা ক্লাসে ফিরে না, এটাকে একেবারে ভুল কথা। যারা গভর্নমেন্ট আছে, সরকারি কাজ ইয়েতে আছে, তারা কেউই এখন হচ্ছে রেগুলার স্টুডেন্ট না। আপনার হচ্ছে যারা রেগুলার স্টুডেন্ট তারা নিয়মিত ক্লাস করছে, ভালো রেজাল্ট করছে, তারা আবার হচ্ছে পলিটিক্সটাও করছে। কিন্তু ছাত্রদেরকে ইউজ করছে কারা? আওয়ামী লীগ ইউজ করেছে, কেন্দ্র ভাতাতে ইউজ করেছে, প্রত্যেকটা ক্ষেত্রে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে, চাঁদাবাজি করার জন্য ব্যবহার করেছে, মানুষকে হামলে পড়ে মানুষকে দমিয়ে রাখার জন্য ব্যবহার করেছে। এর আগে যারা ক্ষমতায় ছিল তারাও বারবার ছাত্রদেরকে ব্যবহার করেছে, বাট এইবার ছাত্ররা কোনো দলের জন্য ব্যবহৃত হচ্ছে না। এটাই হচ্ছে সবচাইতে বড় সমস্যা রাজনৈতিক দলগুলা। যারা এক্সিস্টিং বিভিন্ন রাজনৈতিক দল আছে, আগের যে রাজনৈতিক পলিটিক্যাল পার্টি যেটা যারা এখান থেকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাদের এখানে যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে, কারণ ছাত্ররা এখন এতটাই সচেতন হচ্ছে যে ছাত্ররা এখন আর কোনো রাজনৈতিক দলের ব্যানারে ব্যবহৃত হতে চাচ্ছে না, তারা নিজেরাই নিজেদের রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার চেষ্টায় আছে। যেমন ধরেন হচ্ছে গত 17 বছরে একটি ছাত্র সংগঠনের কোন আন্দোলনের সফলতার ইতিহাস নাই, তবে একটা সফলতার ইতিহাস ফ্যাসিস্ট হাসিনা পলায়নের পরে গত পরশু হয়েছে। সেই সফলতা হচ্ছে জাকসু নির্বাচন বন্ধ করার সফলতা। জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার কথা ছিল, সেখানে বসে দলীয় নেতার নামে স্লোগান দিয়ে, নেত্রীর নামে স্লোগান দিয়ে জাকসু নির্বাচন বন্ধ করতে সক্ষম হয়েছে, সফলতা একটা তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। এই ছাত্র রাজনীতি আরো বেশি চলুক, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে
ছাত্ররা আরো বেশি সোচ্চার হবে, যেভাবে সোচ্চার হয়েছিল। কিন্তু যে প্রশ্নটা উঠছে পড়াশোনা তো করতে হবে, পড়াশোনা তো ছাত্ররা করে। আপনি কয়জন স্টুডেন্ট মানে হচ্ছে উপস্থিতির হার শিক্ষা প্রতিষ্ঠানে 5 আগস্টের আগে পরে দেখেন বৃদ্ধি পেয়েছে। কোন শিক্ষার্থীরা পড়াশোনা করছে না? এমনকি নাহিদ ইসলামকে গিয়ে আপনি বলবেন যে আপনি গিয়ে অনার্সের ক্লাস করেন বা মাস্টার্স করেন, তাকে এখন বলবেন যে আপনার পিএইচডি করা উচিত, থিসিস করা উচিত, আপনি সেখানে যান কেন সরকার পরিচালনা করছেন। আসিফ মাহমুদের অনার্স শেষ, মাস্টার্স শেষ, আসিফ মাহমুদকে কথা বলবেন? সুতরাং হচ্ছে আপনি এই প্রশ্নটা একেবারেই অবান্তর। ছাত্ররা ছাত্র রাজনীতি করেছে, ছাত্ররা এখন জাতীয় রাজনীতি করবে, এবং জাতীয় রাজনীতিতে যেটা ছাত্ররা তাদের অগ্রজদের সমন্বয়ে শুধু একা করবে না, অগ্রজদেরকে সাথে নিয়ে যারা স্বচ্ছ রাজনীতির চিন্তা করেছে দীর্ঘদিন যাবৎ, যারা বিভিন্ন রাজনৈতিক দলে স্বচ্ছ রাজনীতি করার কারণে বঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, নিপীড়িত হয়েছে, যারা স্বচ্ছ রাজনীতি করার জন্য বা স্বচ্ছ রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে তারা তাদের জায়গা পায় নাই, তাদেরকে সাথে নিয়ে, এবং পাশাপাশি হচ্ছে যারা স্বচ্ছ রাজনীতি না পাওয়ার কারণে রাজনীতিতে আসে নাই, যারা স্বচ্ছ রাজনীতি, স্বচ্ছ সমাজ ব্যবস্থা না পাওয়ার কারণে দেশ থেকে চলে গিয়েছে, তাদেরকে দেশে এনে, সে মেধাবীদেরকে দেশে এনে, স্বচ্ছ রাজনীতিবিদদেরকে এনে একসাথে নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলবে। যে রাজনৈতিক ব্যবস্থা, যে সংস্কারের কথা আমরা বলছি, যেটাকে নতুন সংবিধানের কথা আমরা বলছি, সেই নতুন সংবিধান তারা রচনা করবে ইনশাআল্লাহ।